সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে একটি বাণীর তাৎপর্য। অস্তিত্বের দ্বারাই হচ্ছে স্বস্তি, স্বস্তির দ্বারাই হচ্ছে অস্খলিত নিষ্ঠানন্দিত আনুগত্য কৃতি সম্বেগ, যা শ্রমপ্রিয় তৎপরতায় উচ্ছ্বসিত হয়ে থাকে, জীবনের শুভ সামঞ্জস্য রক্ষা করে, আচার ব্যবহার চালচলন যা কিছু সবের ভিতর একটা সামঞ্জস্য আছে, স্খলনক্ষিপ্ত নয়কো কেউ। এই সামঞ্জস্য যার আছে, অন্তস্থ স্বস্তিও তার হাস্যময়ী হয়ে চলে। বাণী সংখ্যা 31। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই বাণীর এই তাৎপর্যই বোঝাতে চেয়েছেন যে অস্তিত্বের মূল অবলম্বনই হল ভালো থাকার তাগিদ, আর ভালো থাকার অবলম্বন হল ইষ্ট দেবতায় অচ্যুত নিষ্ঠাপূর্ণ আনুগত্য ও তাকে সেবা করার আগ্রহ নিয়ে শ্রম করে সুখী হওয়ার আবেগ, যা জীবনের সমস্ত দিকের মঙ্গলময় ভারসাম্যটি বজায় রাখে। ইষ্টকেন্দ্রিক মানুষের ভাবা বলা চলা সবই ওই রকম একটা সামঞ্জস্য নিয়েই চলতে থাকে, পথভ্রষ্ট হয় না কখনো। ফলে তার অস্তিত্বের ভিতর ভালো থাকাটা সমুজ্জ্বল হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মধ্য দিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা যদি আমাদের জীবনের সমস্ত কার্যকলাপকেই ইষ্টকেন্দ্রিক করে তুলতে পারি, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কোনোদিন ভ্রষ্ট হবে না, আমরা সঠিক পথ থেকে ভ্রষ্ট হয়ে যাব না। তাই সকলকেই ইষ্টকেন্দ্রিক হয়ে উঠতে হবে। জয় গুরু।